ফেসিয়াল করানোর পরেও মনের মতো ফল পাচ্ছেন না। ফেসিয়ালের পর অনেকেই এমন কিছু কাজ করে থাকেন যার জন্য ত্বকের ভালো হওয়ার পরিবর্তে মারাত্মক ক্ষতি হয়ে যায়। ফেসিয়ালের পর কোন কাজগুলি ভুলেও করবেন না জেনে নিন। স্যালোয় গিয়ে আমরা বিভিন্ন নামের ও দামের ফেসিয়াল করাই। ফেসিয়ালে ত্বকের দাগছোপ গায়েব হয়ে যায়। ফেসিয়ালের সময় যদি স্টিম ব্যবহার করা হয় সেক্ষেত্রে ত্বকের লোমকূপের গোড়াগুলি খুলে যায় এবং সেখানে জমে থাকা ময়লা অনায়াসেই পরিষ্কার হয়ে যায়, ফলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়। তবে ফেসিয়াল করানোর পরেও মনের মতো ফল পান না অনেকে। ফেসিয়ালের পর অনেকেই এমন কিছু কাজ করে থাকেন যে যার জন্য ত্বকের ভালো হওয়ার পরিবর্তে উল্টে মারাত্মক ক্ষতি হয়ে যায়। তো জেনে নিন ফেসিয়ালের পর কোন কাজগুলি ভুলেও করবেন না। ফেসিয়ালের পর ভুলেও মেকআপ করবেন না, এতে ত্বকের ক্ষতি হয়। কোনো অনুষ্ঠান থাকলে তার দিন দুয়েক আগেই ফেসিয়াল করিয়ে নিতে পারেন। ফেসিয়াল করানোর পর ত্বকে জেল্লা আসতে নির্দিষ্ট সময় লাগে, আর ফেসিয়ালের পর মেকআপ করলে রোমকূপে সেই মেকআপ ঢুকে যায়, আর এতে ত্বকের ক্ষতি হয়। ফেসিয়াল করানোর পরেই ওয়াক্সিং কিংবা থ্রেডিং করবেন না। ফেসিয়ালের পর ত্বকের উপরের স্তরটি খুব নরম হয়ে যায়, তাই ওয়াক্সিং করলে ত্বকের র্যাশ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল হয়। ফেসিয়াল করিয়েই রোদে বেরোবেন না। অনেকে স্যালো থেকে ফেসিয়াল করার পরেই রোদে বেরিয়ে যান, এতে নিজেদের অজান্তেই ত্বকের ক্ষতি হয়। ফেসিয়াল করার পর মুখ ঢেকে বেরোবেন, তা না হলে সহজেই পোড়া দাগ দেখা দেয় ত্বকে। সমস্যা এড়াতে বিকেলের পর ফেসিয়াল করাতে যেতে পারেন। ফেসিয়াল করার পর 1 থেকে 2 দিন মুখে ফেস ওয়াশ, সাবান কিংবা স্ক্রাবার ব্যবহার করবেন না, এতে ত্বকের কোমল ভাব নষ্ট হয়ে যায়। ফেসিয়াল করার সঙ্গে সঙ্গে এমন কোনো কাজ করা উচিত নয় যার ফলে প্রচুর ঘাম বেরোবে। যেমন ধরুন জিমে যাওয়া বা ভিড়ের মধ্যে বাসে ট্রামে চড়ার ঝুঁকি না নেওয়াই ভালো, নইলে ত্বকের জেল্লা চলে যাবে। ফেসিয়াল করার পর এই টিপসগুলি মেনে চলতে পারলেই স্কিন গ্লো করবে। তো এই টিপসগুলি ভালো লেগে থাকলে এই নিউ পেজটিকে একটা লাইক, শেয়ার ও ফলো করে দেবেন।